হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ব্রিজটা আগেও তোমরা দেখেছো, আমি ফার্স্ট দিনের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে। তো আমরা সেকেন্ড দিনটা তো জলের ভেতরে ওই দ্বীপগুলোই ঘুরেছি। আন্দামানে অরিজিনালি দ্বীপই রয়েছে, এক এক জায়গায় এক একটা দ্বীপ। তো সেদিন দ্বীপে ঘোরার আগেও সকালবেলাটা এখানটায় আমরা একটুখানি ঘুরতে গিয়েছিলাম। এখান থেকে আবার কিছু এদিক ওদিক সাইড সিন দেখা যায়, অন্য অন্য দ্বীপ আছে সেগুলো দেখা যায়। তো এই ব্রিজটার উপর দিয়ে সেই জায়গাটায় যাওয়া হচ্ছিল। তখন আমি এইটা সেদিন যেহেতু যাচ্ছিলাম, তো আমি যার জন্য শেয়ার করে নিয়েছি। কেমন লাগছে তোমাদের আমার আন্দামান ট্যুরের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবার বলছি, কে কে আন্দামান গিয়েছো ঘুরতে অবশ্যই সেটাও বলবে কমেন্টের মাধ্যমে। আর কার কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। জল প্রেমী মানুষ আছে যারা যারা সমুদ্র নয় জলকে ভালোবাসে। সরি, সমুদ্র না বলতে গিয়ে মিস্টেক হয়ে গেল ওটা, পাহাড় না জলকে ভালোবাসে তাদের আন্দামানটা খুবই ভালো লাগবে। আর সত্যি খুব সুন্দর একটা জায়গা, না গেলে হয়তো বা আমিও বুঝতে পারতাম না যে এতটাই সুন্দর একটা জায়গা। তো চলো আর বেশি বাড়াবাড়ি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
দেখো বন্ধুরা, তোমাদের আন্দামান ভিডিও দেওয়ার প্রথমেই আমি বলেছিলাম এখানে নানান ধরনের জলের ব্যাপার আছে, যেটা আমি তোমাদের সঙ্গে খেয়াল করব, মানে শেয়ার করে থাকবো। দেখো এখানে একটা রাইটিং হয়েছে, মানে এই সমুদ্রের মাঝখানে নিয়ে যায়, এখানে মানে বোটের ভেতরের একটা কাঁচ টাইপের থাকে, সেটা খুলে দেয়। সমুদ্রের নিচে দেখো কতটা পরিষ্কার, যে নিচে মাছ বা সমস্ত কিছুই দেখা যাচ্ছে, এতটাই জল পরিষ্কার। আর এখানকার জলের কালারটা দেখো সবুজ রঙের। তো আগেও দেখেছো, আমি যখন এখানে গিয়েছি ফার্স্ট, মানে নেবেছি এই দ্বীপটায়, তখন একার ভিডিও আমি এখানে শেয়ার করেছি, পাশাপাশি নীল দ্বীপেরও ভিডিওটাও শেয়ার করা হয়েছে। এইটা আমি ওই ভিডিওর ওই ছোট্ট ক্লিপটুকুন তুলে রেখেছি দুটো জলের পাশাপাশি, কারণ তোমাদের জলের পার্থক্যটা বোঝানোর জন্য। যে দেখো একই সমুদ্রের রং, আমরা জলটা কেমন হয় দেখতে, অরিজিনালি সাদা, সেটা আমরা জানি সেটা, কিন্তু এখানকার সমুদ্রের জলের রঙগুলো দেখো তোমরা। এখানকার সবুজ দ্বীপ রয়েছে, নীল দ্বীপ রয়েছে। নীল দ্বীপের রঙটা তুমি দেখে মনে হবে যেন সত্যি আমরা একটা বালতিতে জলের মানে উজালা দিলে পরে যে এরকম নীল লাগে, ঠিক ওই রকমই নীল। সেম এই সবুজ দ্বীপেরও জলের রঙটা দেখো তোমরা, পুরোটাই সবুজ। আর দেখতে পাচ্ছ জলটা এতটা পরিষ্কার থাকার ফলে সমুদ্রের নিচে কি কি আছে দেখো, শ্যাওলা, পাথর, মাছ, ওই দেখো মাছ নড়ছে, সমস্ত কিছুই কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে অনেক রকমের রাইটিং আছে, যেগুলো আমরা সম্পূর্ণটা করা হয়নি আমাদের। ওই যে আবার বলছি, এখানে আন্দামানে গেলে কেউ অন্তত 3-4 দিনের মানে হাতে নিয়ে যেও না, অন্তত 7-8 দিনের ট্যুরে অবশ্যই যাও, না হলে ঘুরে মন ভরবে না। এতই সুন্দর দেখার মতো ব্যাপার আছে ওখানে, এতই সৌন্দর্য ওখানে রয়েছে। তো আমার মতো ভুল কেউ করো না, অল্প দিনের জন্য যেও না, 3-4 দিনের জন্য গিয়ে হুটোপাটা করে সব শুধু দেখে চলে আসতে হবে। সো ওখানে গেলে অন্তত মিনিমাম 1 সপ্তাহের ট্যুর প্ল্যান নিয়ে অবশ্যই যাবে, তাহলেই দেখে একটু হলেও তৃপ্তি হবে। কিন্তু হ্যাঁ, ওই যে খুব কস্টলি একটা জায়গা, যার জন্য সম্ভব হয় না। তো তারপরে আবার চলে এসেছি যেদিন, এই দিন আমরা ওখানকারই সারাটা দিন ঘুরতে বেরিয়েছি, মানে তো ঘুরেই বেড়ানো। তো ওখানকারই কাছেই যে দ্বীপটা ছিলাম আমরা, সেখানে একটুখানি বিকেলবেলা বেরিয়েছিলাম, বেরিয়ে এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করে আবার হোটেলে চলে এসেছি। পরের দিন আবার আমরা অন্য দ্বীপের উদ্দেশ্যে বেরোবো। সো আর আন্দামানে নারকেল গাছের কোনো অভাব নেই, যেখানেই যাবে প্রচুর 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 পরিমাণে নারকেল গাছ দেখতে পাবে। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হ্যাপি থেকো, নিজের এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো। আর বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আমার ভিডিওটা আবার এখানেই শেষ করব। আর আমার আন্দামান ট্যুরের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটাই জানার জন্য। আর ওই যে আবার বলছি, কে কে গেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ছোট্ট চ্যানেলে এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, তাদের ভালোবাসা এবং অফুরন্ত আমাকে এতটা এগিয়ে নিয়ে এসছে, তাদের অফুরন্ত ভালোবাসা। তো তাদের নতুন করে আর কিছু বলার নেই। তো আমি এখানকার কিছু ছবি তুলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এই ধরনের স্ক্রু করে মানে এই ধরনের বোট করে তোমাদেরকে ঘুরতে হবে আন্দামান। অন্যান্য জায়গায় যেমন আমাদের জলে মানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই, এখানে গাড়ি তো লাগবেই অবশ্য, প্লাস এই সব বোট ছাড়াও কিন্তু কোনো উপায় নেই, কিছুই করতে পারবে না। আর আবার নীলদ্বীপের কিছু ছবি, আমার নীলদ্বীপটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার মতো নয়, সেটারই ছবি শেয়ার করে দিলাম। আর
এই দেখো এখানে ছিল সেই সবুজ দ্বীপের জলটা দেখতে পাচ্ছ। কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়াবাড়ি করছি না, বেশি বকবকও করছি না তোমাদের সাথে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানে সবাই ভালো থেকো।